এখন আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে হয়তো বলতে পারেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি তো বঙ্গভবনে বসে আছি, ওই সুন্দরবনের ভেতরে মানুষ নামাজ পড়ছে কি পড়ছে না কিভাবে আমি বলবো? ওই টেকনাফে, ওই তেতুলিয়ায় এত দূরে মানুষ নামাজ পড়ছে কি পড়ছে না আমি কিভাবে নিশ্চিত করব? এটা কখনোই সম্ভব নয়। তাহলে আপনি বঙ্গভবনে অর্ডার দিয়ে যদি মসজিদ খালি করতে পারেন, ওই বঙ্গভবনে অর্ডার দিয়ে আপনি মসজিদ ভরতে পারবেন, এটা অসম্ভব কিছু নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি আইন পাশ করে সমাজ থেকে নামাজ বন্ধ করতে পারি, মসজিদে যদি তালা লাগাতে পারি, আইন করে মসজিদে মুসল্লি আনা যায় কি যায় না? এই জন্য সর্বপ্রথম যেটা দরকার, যিনি আইন করবেন তাকে নামাজি হওয়া দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নেতারা কোনদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই। কেন নামাজের কথা বলে নাই জানেন? তারা নিজেরাই তো নামাজ পড়ে না। চিল্লায় বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে ওই মহিলাকে বললেন, বোন, তুমি 2 দিন পরে তোমার বাচ্চাটাকে নিয়ে আবার আমার কাছে এসো। 2 দিন পরে আবার আসলেন। এবার নবীজি বাচ্চাটাকে আদর করে বললেন যে বাবা, চিনি বেশি খাওয়া ভালো না, এটা শরীরের জন্য ক্ষতি, তুমি তোমার মাকে বিরক্ত করো না। ওই বাচ্চা হাসি মুখে এটা মেনে নিল। ওই মহিলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আপনি এটা বললেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার একটু চিনি খাওয়ার অভ্যাস বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। 2 দিন থেকে আমি চিনি খাওয়া বন্ধ করে এখন আমি ওই বাচ্চাটাকে এই আদেশ দিয়েছি, যে আমল আমি নিজে করি না সেটা অন্যকে কিভাবে বলি? মনে হয় তারা এই হাদিসের উপর আমল করছিল। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের বাড়ি জান্নাত, এটা কিন্তু তোমাদের খুব কাছে নয়, অনেক দূরে। এটাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা কি ছেড়েছি বলেন তো? মনে আছে সবার? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা রশি ছেড়েছি, যেন এই রশিটার মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্য জান্নাতে গিয়ে পৌঁছতে পারো। তো এই রশিটা যেন কি মনে আছে আপনাদের? এই রশিটা হলো কোরআনুল কারীম। রশিটা কি? সকলেই বলেন, রশিটা কি? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই এই কোরআনকে নিয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত বুদ্ধিজীবী আসবে, যত দার্শনিক আসবে, যত কলামিস্ট আসবে, কবি, লেখক, সাহিত্যিক আসবে, সবার প্রতি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব আমি অবতীর্ণ করেছি যার আদ্যপান্ত পুরোটা কিয়ামত পর্যন্ত যদি মানুষ রিসার্চ করে, এরপরেও কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই কোরআনুল কারীম থেকে একটা ভুল বের করতে পারবে না। এটা এমন এক মজবুত রশি আমি তোমাদেরকে দিয়েছি, যদি এই মজবুত রশিটাকে আঁকড়িয়ে ধরতে পারো, নিশ্চিতে থাকো, এই রশি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন প্রত্যেকটা কাজের কিন্তু ভিন্ন ভিন্ন কিছু পদ্ধতি, ভিন্ন ভিন্ন কিছু নিয়ম থাকে। থাকে কি থাকে না? আপনি মোটরসাইকেল যেই নিয়মে চালাবেন, এই নিয়মে কি সাইকেল চালালে হবে? কথা বলেন। সাইকেল যে নিয়মে আপনি চালাবেন, এই নিয়মে কি এরোপ্লেন চালাতে পারবেন? প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা নিয়ম থাকে। তো এই কোরআনুল কারীম আমাদেরকে শেখাচ্ছে, তুমি যে এই রশিটা ধরবা, যেই রশি দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, এই রশিটা যে ধরবা, এই রশিটা ধরারও কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে। সঠিক পদ্ধতিতে যদি তুমি ধরতে পারো, তবেই তুমি জান্নাতে যেতে পারবা। যার ধরাটা যত সঠিক হবে, যার পদ্ধতিটা যত সঠিক হবে, সে তত তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবে এবং তত উচ্চ মর্যাদাশীল জান্নাতে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। রশি ধরার কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলো পদ্ধতি এসেছে। তার মধ্যে কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা পদ্ধতি এই কোরআন আমাদেরকে শেখাচ্ছে। কোরআন আমাদেরকে বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনুল কারীম বলছে, বান্দা, এই পৃথিবী কিন্তু তোমার আসল বাড়ি নয়। এই পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু
চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারে নাই। নমরুদ পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে চেয়েছিল, পারে নাই। ফেরাউন তার পাপের সাম্রাজ্য, জুলুমের সাম্রাজ্য এই জন্য কায়েম করেছিল যে সে পৃথিবীতে চিরদিন থাকবে, কিন্তু থাকতে পারে নাই। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। নির্ধারিত সময় যখন চলে আসবে বান্দা, তোমার কিন্তু আসল একটা ঠিকানা আছে, আসল একটা বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে কিন্তু তোমাকে আসতে হবে রে বান্দা। দুনিয়ায় যদি তুমি তোমার কোনো গন্তব্যে যেতে চাও, সাইকেলের মাধ্যমে যদি যেতে চাও এক পদ্ধতি, মোটর সাইকেলের মাধ্যমে যদি যেতে চাও আরেক পদ্ধতি, প্লেনের মাধ্যমে যদি যেতে চাও আরেক পদ্ধতি। বান্দারে তোমার এই আসল বাড়ি জান্নাত পর্যন্ত যদি তুমি আসতে চাও বান্দা, তোমার জন্য একটা পদ্ধতি হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। বান্দারে আমি আসমান থেকে যেই রশিটা নাজিল করলাম, কুরআনুল কারীম নামক যেই কিতাবটাকে আমি নাজিল করলাম, এই কুরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। কোরআনকে যদি শক্তভাবে আঁকড়িয়ে ধরতে পারো, অবশ্যই অবশ্যই এই কোরআন তোমাকে তোমার অভীষ্ট লক্ষ্য জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দেবে। কেমনে পৌঁছবে পদ্ধতি কোরআন শেখাচ্ছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর পদ্ধতি হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার বানাবা না। এক নম্বর, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দুই নম্বরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাত। বান্দা তুমি যদি এই রশিটাকে মজবুত ভাবে ধরতে চাও, তাহলে নামাজের মাধ্যমে তুমি এই রশিটাকে মজবুত ভাবে ধরো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে। সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, সকলে মিলে একসাথে নামাজ পড়ো। সকলে মিলে যদি তোমরা একসাথে নামাজ পড়ো, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো, তবে মনে রাখবা তোমরা এই যে জান্নাতে যাওয়ার যে রশি, এটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে খুব মনোযোগের সাথে শোনা চাই। যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কোন জায়গায় বলেন নাই যে তুমি নামাজ পড়ো, এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে যত জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন, বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়া কিন্তু এক জিনিস, নামাজ প্রতিষ্ঠা করা কিন্তু আরেক জিনিস। নামাজ পড়া হলো আপনি নিজে পড়লেন, আর নামাজ প্রতিষ্ঠা করা মানে হলো আপনার অধীনস্থ যত মানুষ আছে সবাইকে আপনি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন। আপনি যদি কোনো একটা ফ্যাক্টরির মালিক হন, আপনি যদি কোনো এলাকার চেয়ারম্যান হন, আপনি যদি মেম্বার হন, মেম্বার যদি হন, একজন বাড়ির কর্তাও যদি আপনি হন, তাহলে বাড়ির কর্তা হিসাবে আপনার উপর দায়িত্ব হলো আপনার অধীনস্থ যারা আছে এদেরকে নামাজ শিক্ষা দেওয়া, এরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা নিশ্চিত করা। এটাকে বলে প্রতিষ্ঠা। আর নামাজ পড়া কোনটা? যেটা আপনি নিজে নিজে পড়লেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি একজন বাড়ির কর্তা হন, আপনার উপর আদেশ কি? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানের বয়স যদি 7 বছর হয়ে যায়, কয় বছর? 7 বছর হয়ে যায়, সন্তানকে নামাজের জন্য আদেশ দাও। সন্তানের বয়স যদি 10 বছর হয়ে যায়, নামাজের জন্য সন্তানকে প্রহার করো, চাপ প্রয়োগ করো, ধমক দাও, প্রয়োজনে মারার প্রয়োজন হলে মারো। এরপরও তোমার সন্তান যেন কি হয়? নামাজি হয়। এটা পরিবারের কর্তা হিসাবে আপনার উপর দায়িত্ব। আপনি যদি ইউনিয়নের মেম্বার হন অথবা চেয়ারম্যান হন,
আপনার এলাকায় শতভাগ নামাজ প্রতিষ্ঠা করা এটা আপনার দায়িত্ব। আপনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে তোমাকে যে এক ইউনিয়নের প্রতিনিধি বানানো হয়েছিল, তোমার এলাকায় তুমি নামাজ প্রতিষ্ঠা করেছো কিনা, এটা জিজ্ঞেস করবেন কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কারণ নামাজ কিন্তু পড়ার জিনিস না, খুব ভালো করে মনে রাখতে হবে। নামাজ পড়ার জিনিস না। নামাজ যদি পড়ার জিনিস হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়েছেন, এই পর্যন্তই সীমাবদ্ধ থাকতো, নামাজ এতদূর পর্যন্ত আসতো না। কথা বলেন ঠিক কিনা? এতদূর পর্যন্ত কেন এসেছে? কারণ নামাজ প্রতিষ্ঠার জিনিস। শুধুমাত্র আমি নামাজ পড়লে হবে না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের জন্য প্রয়োজনে প্রহার করতে হবে, নবীজির হাদিস। অথচ আমাদের মধ্যে, সমাজের মধ্যে এত মানুষ আমরা আছি, অনেক মুরব্বী আছি, সন্তান নামাজ পড়ে না। আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? এই ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাও নাই। আপনার সন্তানের ব্যাপারে আপনার যে কোনো মাথা ব্যথা নাই? আপনার সন্তান যে নামাজ পড়ছে না, আপনার সন্তানের জন্য কি আরেকজন নবী আল্লাহ তাআলা পাঠাবেন? জোরে বলেন, পাঠাবেন? এই সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, এর জন্য দায়ী কে? অভিভাবক দায়ী, পিতামাতা দায়ী। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিবারে আপনাকে নামাজ নিশ্চিত করতে হবে, পরিবারের প্রত্যেকটি সদস্য যেন নামাজ পড়ে। এমনি ভাবে আপনি যদি পার্লামেন্ট সদস্য হন, দেশের রাষ্ট্রপ্রধান হন, প্রধানমন্ত্রী হন, তাহলে আপনাকে পুরো দেশের মানুষ নামাজ পড়ে কিনা, পুরো দেশের মানুষের নামাজ নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে হয়তো বলতে পারেন যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমি তো বঙ্গভবনে বসে আছি। কোথায় বঙ্গোপসাগরে মানুষ মাছ ধরছে, সেখানে মানুষ নামাজ পড়ছে কি না পড়ছে না, এটা আমি নিশ্চিত করব কিভাবে? ওই সুন্দরবনের ভেতরে মানুষ নামাজ পড়ছে কি পড়ছে না কিভাবে আমি বলবো? ওই টেকনাফে, ওই তেতুলিয়ায় এত দূরে মানুষ নামাজ পড়ছে কি পড়ছে না আমি কিভাবে নিশ্চিত করব? এটা কখনোই সম্ভব নয়। এটা আপনি বলতে পারেন, কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি, করোনার সময়, করোনা আসছিল বাংলাদেশে, করোনার সময় যখন একজন মানুষ থেকে আরেকজন মানুষকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার জন্য বলা হয়েছিল, মসজিদে মুসল্লি ছিল কয়জন তখন? এদিকে আঙ্গুল দেখেন, কয়জন ছিল? ইমাম, মুয়াজ্জিন আর খাদেম, বাহিরের কোনো মানুষ আসতে পারবে না। এরপরে শুক্রবার সর্বোচ্চ 12 জন মানুষ নামাজ পড়তে পারবে। তাহলে আপনি বঙ্গভবনে অর্ডার দিয়ে যদি মসজিদ খালি করতে পারেন, ওই বঙ্গভবনে অর্ডার দিয়ে আপনি মসজিদ ভরতে পারবেন, এটা অসম্ভব কিছু নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? বঙ্গভবনে বসে যদি মসজিদ খালি করা যায়, আপনার ওয়ার্ডারে যদি মসজিদ খালি হয়, আহারে কি অবস্থা! রাত্রি এশারের নামাজের পরে আমাকে ফোন দিত মুসল্লিরা, হুজুর ফজরের নামাজে কিন্তু আমি আসবো। ফোন দিতে দিতে 30 জনের উপরে ফোন, বুঝেন নাই? 30 জনের উপরে ফোন। এরপরে ফজরের নামাজে আসি দেখে 50 জনের মতো দাঁড়ায় আছে। চান্স পাবে কয়জন? কয়জন চান্স পাবে? পরে 12 জন। কয়জন চান্স? 12 জন চান্স পাবে। এখন 50 জন মানুষ মসজিদের সামনে এসে অপেক্ষমান। আমি ইমাম হিসেবে এখন কাকে নেই বলেন? কি এক জটিলতার মধ্যে আমরা পড়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে না? তো যেই কথাটা বলার জন্য এটা বলছি, আমরা যদি আইন পাশ করে সমাজ থেকে নামাজ বন্ধ করতে পারি, মসজিদে যদি তালা লাগাতে পারি, আইন করে মসজিদে মুসল্লি আনা যায় কি যায় না? এই জন্য সর্বপ্রথম যেটা দরকার, যিনি আইন করবেন তাকে নামাজি হওয়া দরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা সংসদ ভবনে অনেক মাওলানা পর্যন্ত দেখছি, এমন মাওলানা মুমতাজ আলী নাকি একজনের নাম শুনেন নাই আপনারা? মাওলানা মুমতাজ আলী, উনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই যা আছে সব পড়ে শেষ করে দিয়েছেন, কিন্তু নামাজ পড়া লাগে এটা কোরআন হাদিসের কোথাও তিনি পান নাই। কথা বলেন নাউজুবিল্লাহ, বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নেতারা কোনদিন আমাদেরকে নামাজের কথা বলে নাই। কেন নামাজের কথা বলে নাই জানেন? তারা নিজেরাই তো নামাজ পড়ে না। চিল্লায় বলেন ঠিক কিনা? অবশ্য এটা রাসূলের একটা হাদিস, তুমি যেটা করবা না এটা অন্যকে করার নির্দেশও তুমি দিও না। ওনারা মনে হয় এই হাদিসের উপর আমল করেছেন। রাসূলের একটা হাদিস, ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে নবীজির দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাটা শুধু মিষ্টি জিনিস খেতে চায়। কি খেতে চায়? শুধু মিষ্টি জিনিস খেতে চায়। আমার কাছে এত টাকা নাই যে ওরে মিষ্টি খাওয়াবো, এই সন্দেশ খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো। আপনি ওরে একটু হালকা একটু ধমক দিয়ে দেন, সে যেন আমাকে আর বিরক্ত না করে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে ওই মহিলাকে বললেন, বোন, তুমি 2 দিন পরে তোমার বাচ্চাটাকে নিয়ে আবার আমার কাছে এসো। 2 দিন পরে আবার আসলেন। এবার নবীজি বাচ্চাটাকে আদর করে বললেন যে, বাবা, চিনি বেশি খাওয়া ভালো না, এটা শরীরের জন্য ক্ষতি, তুমি তোমার মাকে বিরক্ত করো না। ওই বাচ্চা হাসি মুখে এটা মেনে নিল। ওই মহিলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন আপনি এটা বললেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার একটু চিনি খাওয়ার অভ্যাস বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। 2 দিন থেকে আমি চিনি খাওয়া বন্ধ করে এখন আমি ওই বাচ্চাটাকে এই আদেশ দিয়েছি, যে আমল আমি নিজে করি না সেটা অন্যকে কিভাবে বলি? মনে হয় তারা এই হাদিসের উপর আমল করছিল। কথা বলেন ঠিক কিনা? জীবনে কোনোদিন আমাদেরকে নিজেরাও নামাজ পড়ে নাই, দেশের মানুষের নামাজের কথা বলে নাই। কারণ একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, এই মানুষটা আর কোনোদিন দুর্নীতি করতে পারে না। একটা মানুষ যদি নামাজি হয়ে যায়, ওই সমাজের মধ্যে কোনো খারাপ কাজ থাকতে পারে না। এটা আমাদের চেয়ে ভালো বুঝেছিল কারা? যারা পার্লামেন্টে ছিল। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন আমরা যেন এই নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করি। আমরা দোয়া করি সামনে যারা সংসদে যাবেন তারা যেন সমাজের মধ্যে শতভাগ নামাজকে নিশ্চিত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। তো এই নামাজ আপনার যত সুন্দর হবে, খুব খেয়াল করে শুনতে হবে, নামাজ আপনার যত সুন্দর হবে আপনার জান্নাতটাও কিন্তু তত সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন, নামাজ এমন একটা আমল, এই যে আমরা সংখ্যা গণি না, 1 2 3 4 5 এভাবে গণি না, গণি কি গণি না? তো উপর থেকে গণে আসেন 5 4 3 2 1, এরপরে কি শূন্য আছে না নাই? শূন্য। এখন এই শূন্য আপনি কাগজের মধ্যে লিখলেন, 10টা শূন্য লিখলেন, বলেন তো এর কি কোনো মূল্য আছে? সবাই বলেন মূল্য আছে। কিন্তু 10টা শূন্যের প্রয়োজন নাই, একটা 1 লিখে একটা শূন্য দিয়েছেন। এবার এটার ভ্যালু আছে না নাই? সবাই বলেন ভ্যালু আছে না নাই? ভ্যালু কত? এটার দাম এখন 10 টাকা। আরেকটা শূন্য দিলেন, কত হলো? 100 হয়ে গেল। আরেকটা শূন্য দিলেন, কত হলো? 1000। যত শূন্য বাড়াবেন তত এটার দাম শুধু বাড়তে থাকবে। কিন্তু শুরুতে কি থাকতে হবে? শর্ত কি? সবাই বলেন শুরুতে কি থাকতে হবে? 1 থাকতে হবে। 1 না বসিয়ে আপনি যদি 1 কোটি শূন্য বসান কোনো মূল্য নাই, কিন্তু 1 থাকার পরে যদি মাত্র একটা শূন্য বসান তারপরেও এটার মূল্য বৃদ্ধি হয়ে যায়। এরকম নামাজ হলো 1। নামাজ কি? নামাজ 1। নামাজের পরে আপনি দান করেছেন, শূন্য যোগ হবে 10 হলো। নামাজের পরে আপনি ভালো ব্যবহার করেছেন, শূন্য যোগ হবে 100 হবে। নামাজের পরে আপনি অন্যান্য ভালো কাজ করেছেন, শূন্য যোগ হবে 1000 হবে। এভাবে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু যদি নামাজ না থাকে, বাড়বে? বলেন শূন্য দিয়ে কি বাড়ে? সংখ্যা বাড়ে? কোনোদিনও বাড়ে না। এই জন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে আমার নামাজটা যেন সুন্দর হয়। আমার নামাজটা কি হয়? قد أفلح المفلح قد أفلح المؤمنون الذين هم على صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন নামাজীরা হলো সফল। যারা নামাজ পড়ে তারা কি? সফল। এই সফলতা আমরা যদি অর্জন করতে চাই, আমাদের নামাজটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে। যার নামাজ যত সুন্দর হবে তার সাথে আল্লাহর সম্পর্ক তত গাঢ় হবে। যার নামাজ যত সুন্দর হবে সে তত আল্লাহর নিকটবর্তী হবে। যার নামাজ যত সুন্দর হবে সে রাসূলের তত নিকটবর্তী হবে। যার নামাজ যত সুন্দর হবে তার জান্নাতের মর্যাদাও তত বেশি হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য এই নামাজ আমাদেরকে ঠিক করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?